প্রিয় দর্শক, বাঙালির ২১ মিডিয়ার পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রয়েছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছেন ডাক্তার শাহাবুদ্দিন খবির সাহেব, যিনি দুইটি নির্বাচন করেছেন আশুগঞ্জ উপজেলা পরিষদের। একটি করেছেন ভাইস চেয়ারম্যান পদে, আরেকটি করেছেন চেয়ারম্যান পদে। উনি অন্যতম নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির আশুগঞ্জ উপজেলার অন্যতম নেতা। যে সময় কেউই ছিল না বিএনপির কথা বলার মতো, তখনও সরব কণ্ঠ ছিল। আমাদের মিডিয়াতে তখন এর পক্ষে কথা বলেছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছে। আমরা শুনব এখন কি ভাবছেন আমাদের এই নেতৃবৃন্দ। চলুন আমরা শুনি ডাক্তার শাহাবুদ্দিন খবির সাহেবের কথা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বাঙালির ২১শে ভীষণ পত্রিকাকে, আরও বিশেষ করে ধন্যবাদ জানাই আমার প্রিয় সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ভাইকে। ওনার সাথে আমার দীর্ঘদিনেরই একটা সম্পর্ক। উনি দেখেছে আমি আসলে বিগত সরকারের সময়ে কিভাবে সাক্ষাৎকার দিয়েছি। আর কি আর বলবো, মনের মধ্যে আসলে যে আমরা একটা আনন্দ বা উৎসাহ উদ্দীপনা এই জিনিসটা একেবারে হারিয়ে গেছি। কারণ বিগত ৩০শে ডিসেম্বর ২০২৫ আমাদের গণতন্ত্রের মাথা দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করছে। এটা থেকে আমাদের একেবারে মন অনেকটাই মনোবল ভেঙে যাওয়ার মতো। আর বিশেষ করে আমি মূলত বিএনপি করতাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে। আমি যখন ছোটোবেলা থেকে পত্রপত্রিকা পড়তাম, অনেক কিছু ওনার সম্পর্কে পত্রিকা দেখতাম, পড়তাম, খুব ভালো লাগতো যে দেশপ্রেম কাকে বলে। যদি কারো মধ্যে থাকে সে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার কাছ থেকে যে দেশপ্রেম জিনিসটা আসলে আমি শিখেছি, যে দেশপ্রেম কি একটা জিনিস। এবং বিগত স্বৈরাচার সরকার ওনাকে এত অত্যাচার নিপীড়নের পরেও উনি দেশের প্রতি যে মমত্ববোধ দেখিয়েছেন, নেতা কর্মীদের প্রতি যে মমত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের ভাষায় প্রকাশ করা যাবে না যে আসলে ওনার মাঝে দেশপ্রেম কতটুকু ছিল। তা আমি প্রায় সভা এবং অনুষ্ঠানেই বলি যে বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে যদি কোনো দেশপ্রেমিক কোনো রাজনৈতিক ব্যক্তি থেকে থাকে, সে হচ্ছে বেগম খালেদা জিয়া। হ্যাঁ, প্রশ্ন করতে বলে। জি, বর্তমানে তো বাংলাদেশের এই যে দেশনেত্রী, জননেত্রী এবং দেশনেত্রী এবং বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশেই মানুষ শোকাহত। এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যারা আছে তারা আনুষ্ঠানিকভাবে শোক দিবস পালন করছে। এবং সামনে রয়েছে আমাদের আবার জাতীয় সংসদ নির্বাচন। এখন বর্তমান এই রাজনৈতিক দলটির তথা বিএনপির হাল ধরেছেন জনাব তারেক রহমান সাহেব। সার্বিকভাবে আপনাদের মূল্যায়নটা এখন কেমন হচ্ছে? কারণ দুর্দিনে আমরা মিডিয়াতে কাজ করতে গিয়ে আপনাদের সরব সুচার কণ্ঠ আমরা দেখেছি। বর্তমানে আপনারা কতটুকু মূল্যায়ন পাচ্ছেন দল থেকে, আমরা সেটা জানবো। সেই সম্পর্কে যদি কিছু বলেন। আসলে আমি আমাদের যে বর্তমান যে চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে বলতে চাই, উনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। জিয়াউর রহমান যেমন সৎ, নীতিবান এবং খুব ভালো মানুষ ছিলেন, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন ভালো এবং সৎ ছিলেন, ঠিক তারই প্রতিচ্ছবি। আসলে তার যে নেতৃত্বের দূরদর্শিতা, কি বলবো, আসলে কোনো অপেক্ষা রাখে না উনি যে কত একজন দক্ষ এবং অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিবিদ। আমি ওনার মাঝে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখতে পাই। তে আমার দেশনায়ক তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার কাছে একটা উদাত্ত আহ্বান থাকবে, আসলে বাংলাদেশের জনগণ কি চায় একটু তাদের কথা শুনবেন, তাদের ভাষা শুনবেন। তাদের ভাষা শুনেই আপনারা প্রার্থী। না, আরেকটা জিনিস জানতে চাচ্ছি না
সেটা হলো এই যে আপনারা আমাদের সামনে আপনারা দেখেছি আপনারা কিভাবে পালিয়ে বেরিয়েছেন। আপনাদের নামে অসংখ্য গায়েবী মামলা, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা। আপনারা সমাজের জন্য কিছু দিতে চেয়েছিলেন, দেশকে ভালোবেসেছিলেন, এই জন্য আপনাদের এই মামলাগুলো খেতে হয়েছে। বর্তমানে এই দল আপনাদেরকে কতটুকু মূল্যায়ন করছে, আপনাদের খোঁজ খবর কতটুকু নিচ্ছে, বা আপনারা কতটুকু এখন সন্তুষ্ট? এই কথাটা বলতে আসলে সবসময় তো ত্যাগীদের মূল্যায়ন তেমন একটা হয় না। তা আমরা আসলে জেল খাটছি, তারপরে অনেক মামলার আসামি ছিলাম, ওইরূপে যেরকম একটা মূল্যায়ন হওয়ার কথা ছিল আমাদের ওই রকম মূল্যায়ন হয় না। এখন তো আমরা পিছনেই পড়ে গেছি। আসলে কি বলবো যে হাইব্রিডদের এখন আমাদের আসলে কোনো নাই। হ্যাঁ, তবে একটা কথা বলতে পারি, দুর্দিনে দুঃসময়ে আমরা যখন ছিলাম, হয়তো সুসময়ে আমরা নাই, আবার দুঃসময়ে জিয়ার সৈনিক হয়ে, খালেদা জিয়ার ভালোবাসা নিয়ে, তারেক রহমানের সৈনিক হয়ে আবার বীরের বেশে এই দলের দুঃসময়ে আবার সক্রিয় হব এবং দলের জন্য কাজ করব। হয়তো আমাদের এখন মূল্যায়ন করে নাই বা করতেছে না, এতে আমাদের কোনো আক্ষেপ নেই, কারণ আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসি। আমরা কে আমাদেরকে মূল্যায়ন করলো না করলো এইটাতে আমাদের কোনো আসে যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আমরা জিয়ার আদর্শের সৈনিক। এটি সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় বিষয়। প্রিয় দর্শক, এখানে এটি হলো আমাদের দেশের একটা ট্রেডিশন হয়ে গেছে, রাজনৈতিক বাস্তবতা হয়ে গেছে, যেটি হলো দুঃসময়ে যারা দলের হালটা ধরে থাকে, যাদের উপর চরম নির্যাতন যায়, যারা বিভিন্ন যে হয়রানির শিকার হয়, দলের যখন সুসময় আসে তখন তারা দল থেকে বঞ্চিত হয়, সুবিধা বঞ্চিত হয় এবং তাদের নামে বিভিন্ন ধরনের অপবাদ ছড়িয়ে দেওয়া হয়। এই ট্র্যাডিশন বন্ধ হোক আমাদের রাজনীতি থেকে, একটা সুষ্ঠু রাজনৈতিক দ্বারা গণতান্ত্রিক সঠিক যথাযথ চর্চা আসুক ফিরে এই রাজনীতিতে, এটি আমাদের প্রত্যাশা। থাকুন আমাদের পাশে প্রিয় দর্শক। ধন্যবাদ সবাইকে।